মাঠে উপস্থিত হয়েছে কিন্তু টাই জমা দেননি, তাই আপনাকে বারবার বলা হচ্ছে দয়া করে টাই জমা দিয়ে যান। আবার রিয়াদুল দেখা যাক। রিয়াদুল চমৎকার ধরা, আসালাত চমৎকার ধরা দিল। আবারও রেড ডিস্ট্রাকশন নাই। প্রথম অর্ধের খেলায় এখনো কোনো পক্ষে গোল হয়নি, দ্বিতীয় অর্ধের গোল হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। আমি বিনীত অনুরোধ করছি যারা আমাদের কাছ থেকে দেখা যাক কি হয়। বাইরের লোক যাবেন না, ভলেন্টিয়ারও যাবেন না, ভোটের ভিতর একমত ভলেন্টিয়ারও যাবেন না। রিফারি কল রিফারি কলের বারে কোনো কথা হবে না। আমি একবার বারবার বলতেছি রিফারির কল সিদ্ধান্ত চূড়ান্ত করবে না, যাই হোক না কেন। রিফারি কল কল আমরা কইছি তো গেছে। আমরা তো বলতেছি সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত নাই।
রেফারি যদি কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে সেটাই সঠিক, এটা কমিটির সিদ্ধান্ত। ভলান্টিয়ার নাইম শেখ, ভলান্টিয়ার নাইম শেখ, তুমি একজনের দোকানের সামনে তোমার ভাইয়ের সাথে দেখা করো। ভাই আপনারা যারা চেয়ার উপরে দাঁড়ায় আছেন দয়া করে চেয়ার সামনে পেছনে দেন। আমাদের এখন পর্যন্ত কাউকে চেয়ার ভেঙে গেছে, আপনারা কিন্তু চেয়ারে জরিমানা তো দেবেন না। কারণ যে আমাদের চেয়ারের টাকা হচ্ছে 80, এই চেয়ারে জরিমানা তোমার দেওয়া লাগবে, কারণ চেয়ারের উপর লোক দাঁড়ালে জরিমানা তোমার দেওয়া লাগবে। রেফারি থাকলে বাপ থেকে খেলার সময় খালি গান নাম্বার ওরা হলো তর্ক বেশি হবে। আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের খেলার যতদিন বয়স তার থেকে আমাদের রেফারিদের রেফারি দলের বয়স অনেক বেশি। আপনারা কেউ রেফারির সাথে বার্গেনিং করবেন না। আমি রেফারিদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লেয়ার বার্গেনিং করলে তাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দিবেন। আমি রেফারি সাহেব দৃষ্টি আকর্ষণ করছি, কোন প্লেয়ার বার্গেনিং করলে তাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দিবেন। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। মাঠের ভিতরে রেফারি যে সিদ্ধান্ত দিবে তার বাইরে কেউ কোনো কথা বলবেন না। আমাদের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্লেয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বিশৃঙ্খলা না করে রেফারির সিদ্ধান্তকে মেনে নিন। আরে 6 আঙ্গুল ওইখানে রয়েছে, রেফারি অন্য সাইডে থেকে দেখবে। মেনে নিন। খেলা নেই, হট্টগোল এখন দেখা যাচ্ছে। কি হচ্ছে এই তো খেলা, হট্টগোল। আবারও খেলা শুরু। তারপরেও বিতর্ক হচ্ছে, সবচেয়ে মনে হয় একটি অবসান হলো। আবারও রেডুক, আবারও রেডুক, এটা নিয়ে এতক্ষণ চমৎকার। নাই নিশ্চয়ই অসাধারণ খেলা। আবার হচ্ছে কামরুল। আবারও
কুদালের জন্য যাকে বলা হয়েছিল একটি কুদালের প্রয়োজন। রিফারি সে ফাঁসা দেওয়া আসছে আবার একজন পেয়েছে গেল আমার এই খাতাটার লেগে লাঠি দেখছিলাম না আবার উঠে চিংড়ি কামরোল রেড দিচ্ছেন চিংড়ি কামরোল প্রতিপক্ষ সেই সুয়ারগুলো আজিজের অবশ্যই তার দেখা যাক সেই চিং বিং করে একজনকে মেরে চলে গেল কামরুল। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের প্লেয়ারদেরকে নিয়ে মাঠে প্রবেশ করবেন। আপনাদের সময়টাকে মাত্র 1 মিনিট। রিফারি ফাঁসা দেখা আছে মানুষ খাই না এগুলা খাই দাও জিয়াকে মেরে চলে গেল আবারও সেই চিংড়ি কামরুল। দেখা যাক প্রতিবারের একজন করে মেরে চলে যায়। এবার দেখা যাক কি করে প্রতিপক্ষ। অ্যালার্ট ফুল অ্যালার্ট, দেখা যাক। একমাত্র খেলোয়াড় কিন্তু রয়েছে সে থাকিয়ে গেল ভাই ওকে কামরুল এই প্রথম ধরা খেয়ে গেল। আবার দেখা যাক কি করে সাজ্জাদ। খেলা শেষ হয়ে গেছে সাজ্জাদকে ধরে ফেললো আসালাদের চমৎকার একটা ধরা সাজ্জাদকে কুপকাত করে ফেললো। দেখা যাক এখন কি হয়। আরেকটি আনন্দের সংবাদ আগামী 4 কি নাম? বাবু বাড়ি কোথায়? রোজ বুধবার রামমাজি আচ্ছা যাক ইটের বাটা বাবু মাঠ প্রাঙ্গণে সর্বদলীয় হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় প্রথম পুরস্কার হিসেবে নগদ 50,000 টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা নগদ দেওয়া হবে এবং তৃতীয় পুরস্কার 10,000 টাকা দেওয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত। কবে? কয় তারিখ? 28 তারিখ। 28। হ্যাঁ 7 ডিসেম্বর বললো না 30,000 20,000 রিয়াদুল কি হয় দেখা যাক। মধুপুরের বাহার ভাই, কলাঘাটের ছবিউল্লাহ ভাই,
আপনাদের প্রথমে প্লেয়ার নিয়ে রেডি থাকেন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠে প্রবেশ করবেন। আপনাদের সময় ধার্য করা হয়েছে 1 মিনিট 1 মিনিট। এটা কমিটির সিদ্ধান্ত। যদি 1 মিনিটের উপরে সময় নেন তাহলে আপনারা বাতিল বলে ঘোষণা হয়ে যাবেন। কোনো প্লেয়ার রেফারির সাথে তর্ক করবেন না। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। মঞ্চের পূর্ব সাইডে যে মোটরসাইকেল ভ্যানগুলো আছেন প্রতি সপ্তাহ থেকে নিয়ে যাবেন, নয়তো কমিটির লোক গাড়ি ক্ষয়ক্ষতি হতে পারে। কমিটির লোক এখন এখানে একসঙ্গে যাবে, ক্ষয়ক্ষতি হতে পারে। আবার সেই বাবু মধুপুরে হানিফ ভাই, টিমের কাছে আসেন। মধুপুরে হানিফ ভাই, আবার সেই সিঙ্গিং কামরুল, দেখা যাক কি হয়। তালুকদার পাড়া ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের পূর্ব সাইডটা আপনাদের দায়িত্ব ছিল। মাঠের পূর্ব সাইডে উত্তর কোনায় অর্থাৎ পোস্ট অফিসের ওইখানে এতগুলো গাড়ি ঢুকছে, এটা কোনো কথা? মানুষ দাঁড়াতে পারতেছে না আপনাদের। এই গাড়িগুলো সব ফেলাই দিবেন, মানুষ ফেঁচে দিবেন, সুন্দরভাবে খেলা দেখবে। কামরুলকে এখন আবার একজনকে মেরে চলে গেল। ভাই গাড়ি যারা রাখছেন আপনাদের তো অবশ্যই ইজ্জত সম্মান আছে। যদি সম্মানের দিক তাকান তাহলে অতি সত্তর গাড়ি গাড়ি ঢুকান, না হলে স্থান ত্যাগ করেন। এই অঞ্চলে আসলে আমরা লোহাগড়া, কালিয়া, নড়াগাতি, গোলারঘাট আবার সেই বাবু লাইভ খেলা চমৎকার। সাধু ঘুমাস না। আবার সে রিয়াদুল, দেখা যাক কি করে। আমাদের প্লেয়ার 2 জন রেডি হয়ে গেছে, এই জন্য বেরোনোর সময় গেছে। এই জায়গাটা একটু চোয়া করেন ভাই, এই জায়গাটা একটু চোয়া করেন, গেটটা একটু চোয়া করেন। পিছনে অনেক জায়গা, একটু পিছনে টাকা দেখেন আপনারা, আপনারা পিছনে টাকা দেখেন, অনেক জায়গা আছে। বাসার এই বাসায় আমরা ঢুকতে দেবো না, এখানে যা থাকবা।
চমৎকার ধরা দিছিল কিন্তু চ্যালেঞ্জের কাছে আজিজির কাছে আছে ওর সাথে যোগাযোগ করে এইখানে বিশৃঙ্খলা করতেছেন কেন ভাই? একটু যা রাস্তাটা ক্লিয়ার রাখেন আপনারা। নড়াচড়া খালি তা গুলাস বেলায় এগিয়ে আসছে এই লোক কি করতেছে আমি তো তাই বুঝি না জিজ্ঞেস করতে না করলে রে তাই না ওই লোকের দরকার কি নিজেকেই মনে করে আবার বাবু সেলিমুল্লাহ সাফায়েত আপনাদের তিনজনকে মসজিদের পাশে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সাদি তোমাকে সাদি তুমি এখানে এসে দেখা করো, ইন্দুর কাকার সাথে দেখা করো। বলকুনার কামরুল মোল্লা মাইকের ওখানে এসে দেখা করেন। আদি আমি একটু শেষ করে আসতেছি ভাই, আসতেছি বসে। টাইম শেষ ফলাফল